মামি, আপনি? হ্যাঁ, এই ঘরেই থাকবো আমি আজ রাত থেকে। কিন্তু এটা তো আমার আর পায়েলের। আরে না না, পায়েল তো দিদি মিঠুর সাথে শুচ্ছে। ও, তাহলে আমি? তুমি যাও, বাইরে যাও, দেখো নিচে কোথাও পায়েল ব্যবস্থা করেছে তোমার শোয়ার। নিচে? নিচে তো সব কাজের লোকেদের ঘর, ওখানে তো সব কাজের লোকেরা থাকে। হ্যাঁ, এক রাতের তো ব্যাপার, কোনো মতে ওখানে রাতটা কাটিয়ে ওই যে সঙ্গে করে যে ছেলেটাকে নিয়ে এসেছো, ওইটাকে নিয়ে সকাল সকাল বিদেয় হও। মামি? হ্যাঁ বাছা, এছাড়া কিচ্ছু করার নেই। হ্যাঁ, তোমার কাকিমা এসেছিলেন। হ্যাঁ? হ্যাঁ, তোমার সেই চাপা কাকিমাও এসেছিল। গাইয়া ভূত কোথাকার সব এসেছিল। ছি 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 ছি, কি কাণ্ডটাই না করে গেল। কি বলছেন আপনি? কাকিমারা এসেছিলেন? হ্যাঁ। কি কি বললেন ওরা? কি আবার? সকলের সামনে পায়েল কি বললো জানো? কি? তেরাত্রির পেরোনোর আগে সে যেন বিধবা হয়। তোমার মৃত্যু কামনা করলো সে, তোমার বউ পায়েল। কি দেখেই যে বিয়ে করেছিলে? ও কি তোমার বউ হওয়ার উপযুক্ত? কত বড় লোকের মেয়ে, হ্যাঁ? সবাইকে কি সব জায়গায় মানায়? তুমি কি কিছু বোঝো না? তুমি কি গো, হ্যাঁ? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছ? তুমি জানো পায়েল সেনকে? যদি তোমার লাজ লজ্জা বলে কিছু থাকে, চলে যাও এখান থেকে। অনেক লোক হাসিয়েছো। চলে যাব, শুধু এ বাড়ি থেকে নয়, ওর জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাব। আমার আমার সত্যি যাওয়ার সময় হয়ে গেছে। এই, কি বিড়বিড় করছো, হ্যাঁ? কোনো টুকটাক করছো না তো? কি বলে গেল? আরে রাতুল, তুমি চলে এসেছো? তুমি খেয়েছো তো? না। খাওনি মানে? তার মানে সারাদিন তুমি না খেয়ে রয়েছো? কেন, কোনো উপোস আছে নাকি? না, ওই মানে খাওয়া হয়নি আর কি। ও, বুঝেছি। দেখো রাতুল, আজকে আমার স্বাদ। এত লোকজনকে ডেকে এনে খাওয়ানো হলো শুধুমাত্র আমার সন্তানের মঙ্গলার্থে। আর আমার সন্তানের এত কাছের একজন মানুষ অভুক্ত রয়ে যাবে না। চলো। কোথায়? চলো, তুমি এসো। কোনো কথা না রাতুল, চলো। বাবা, কি নির্লজ্জ! শেষে কিনা নন্দাইয়ের হাত ধরলো। এ ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা! এসো রাতুল, এসো। বসো। কেন? তুমি খাবে তাই? না। তোমায় খেতে হবে। সুমতি, সুমতি, কি বলছো? তুই খাবারগুলো নিয়ে আয় তো। কিন্তু সব খাবার তো ফ্রিজে তুলে দিয়েছি।
তাহলে ফ্রিজ থেকে নামিয়ে আনা যায়। খাবারগুলো নামিয়ে গরম করে আন। আর শোন, যেই মাছগুলো আছে সেগুলো থেকে ভালো ভালো পিসগুলো নিয়ে আসবে। এছাড়া ভাজাভুজি, শাকসবজি, ডাল যা আছে সব নিয়ে আয়। যদি সব খাবার না থাকে? তাহলে আবার রান্না হবে। বাড়ির জামাই না খেয়ে রয়েছে, তার একটা মান সম্মান আছে। দরকার পড়লে তার জন্য আবার রান্না হবে। ঠিক আছে। বাবা, এই রঙ্গ তো অন্যরকম মনে হচ্ছে। ইস, কি নির্লজ্জ, কি নির্লজ্জ। সারা বাড়ি ঘুমিয়ে পড়েছে আর রাত 1টার সময় বাড়ির বউ নাটক করছে। সম্পর্কটা কি? দাঁড়াও, দেখাচ্ছি। খেয়ে নাও রাতুল। আমি পারবো না, রাতুল খেয়ে নাও। আমি পারবো না বললাম তো। রাতুল প্লিজ তুমি খেয়ে নাও। তুমি না খেলে কিন্তু আমার সন্তানের অকল্যাণ হবে। সেটাকে তুমি চাও বলো? টাপুর, লক্ষ্মীটি রাতুল, তোমায় খেতেই হবে। দেখো, আমি তোমার সামনে হাত জোড় করে বলছি, তুমি ব্রাহ্মণ মানুষ। তুমি যদি অভুক্ত থাকো তাহলে আমার স্বাদ বৃথা হয়ে যাবে। তুমি খেয়ে নাও। না না, আমি আমি খাবো না। তুমি খাবে না তো? দাঁড়াও। দেখি, হাঁ করো। ছি 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 ছি, পায়েল ওপরের ঘরে ঘুমোচ্ছে আর তুমি তার বরের সঙ্গে আতিক্ষেতা করছো। কি বলছেন আপনি মা? এসব কি হচ্ছে বৌমা? না মা, ও আসলে খাচ্ছিল। খাচ্ছিল না, খাওয়াচ্ছিলে। আমি দেখেছি। কি ব্যাপার? কি কি সম্পর্ক তোমাদের?